One, two, three, four. রাধে 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 রাধে। তো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, এখন 9টা বাজতে গেল। এখন আমরা বেরোচ্ছি বার্সানার উদ্দেশ্যে, ওখান থেকে যাব নন্দগ্রাম। তো চলো দেখতে থাকো। কি হাওয়া! তো এই যে হয়তো আমাদের বাস, এটাতেই আমরা যাব বার্সানা নন্দগ্রামে। হাতি ঘোড়া পালকি, হাতি ঘোড়া পালকি, রাধে 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 রাধে। আমরা বেরিয়ে গেছি বার্সানার উদ্দেশ্যে। তো আমরা নেমে গেছি নন্দগ্রামে। এখান থেকে আমাদেরকে আরো আগে যেতে হবে। जैसे क्रॉस किया उसके मंदिर जी ने ऊपर उठने दो जरा ऊपर को नहीं उठलो मंदिर के ऊपर और ऊंचा को नहीं। महारानी की जय, महारानी की। আগে পরে তো অনেক আখের রস খেয়েছি, কিন্তু এখানকার মতো আখের রস জীবনে খাইনি। এত মিষ্টি, এত মিষ্টি। আমি ওই তরকারিটা নেব, বলো ও বালা দিজে। এখানে আমরা সবাই পুরি খাচ্ছি। দেখো এখানকার কত বড় বড় পুরি। অল্পই দিতে বলো। তারপরেই আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম রাধারানী মায়ের মন্দির দেখার জন্য। এটা রাধারানী মায়ের মন্দির। হ্যাঁ, রাধারানী মায়ের বাড়ি, মায়ের বাড়ির জন্য বাড়ি করে দিল এটা। আচ্ছা, 8 বছরই কমপ্লিট হয়েছে। রাধারানী মায়ের বাড়ি দেখতে পাইনি, 8 বছর দেখতে পেয়েছি। সুন্দর। এবার আবার হ্যাঁ দাঁড়াও, মন্দির বন্ধ হয়ে গেছে। দেখো এখন বাজে 1টা, ভেতরে ঢুকতে পারবো না। এখন 4টার সময় নাকি খুলবে মন্দির। কত সুন্দর মন্দিরটা দেখতে পেলাম না। এই যে আমাদের ওই জায়গাটাতে বেশি দিন। আরে ওখানে বসে গেছে লুচি পুরি খেতে। তো দেখো আমরা এখানেই আসতে পারলাম না, এত সুন্দর ছিল মন্দিরটা, কিন্তু আমাদের নন্দগ্রামে এত দেরি হলো যার জন্য এখানে আর ঢুকতে পারলাম না। ওদিকে নন্দগ্রাম এবং কৃতিকা মায়ের মন্দিরের থেকে ঘুরে এসে এবার আমরা যাব হচ্ছে বার্সানাতে। রাধারানী কিন্তু সবার ওপরে থাকেন, যার জন্য আমাদেরকে 265টা সিঁড়ি অতিক্রম করে যেতে হবে। রাধে 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 से बोलो রাধে রাধে मन से बोलो রাধে রাধে दिल से बोलो রাধে রাধে राधे राधे রাধে রাধে জয় राधा रानी के রাধে 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 রাধে। রাধা রানীর বিয়ে দিচ্ছে ব্রহ্মা এখানে। আমরা কত উপরে দেখো, বাড়িগুলো কত নিচে। फोन पड़े गया पाइम ना ফোন পড়বে না। এদিকে लाडली जी वो है पंडित जी, उधर पंडित जी।
নিচে এই বাড়িঘরগুলো দেখে হয়তো বুঝতেই পারছো যে আমরা কতটা উপরে আছি। দেখো এখানে বাড়িগুলো এত ছোট ছোট লাগছিল। এই হচ্ছে ওই যে ইয়ে ওই মন্দিরটা রাধা মায়ের মন্দির, কৃতি মন্দির, কৃত্তিকা মন্দির এখান থেকে দেখা যাচ্ছে। ওদিকে আসছে আমরা। এই অ্যাডভেঞ্চারটা ছিল একদম মন্দিরের পেছন দিকে, যেটাতে পার হেড 50 টাকা কস্ট ফি এবং এটা একদম নিচে নামিয়ে দেবে। এবার আমরা এখানে আমরা তো ভালো হতো। নেমে কি করবো? এই যাবার সময় আমরা একটু যাবো। আগে চলো, বলে উপরটাই বস। উপরটাই বস, উপরটাই বস। আমরা এখানে ঢুকেছিলাম 2টোর পরপরই, কিন্তু এই মন্দিরও বন্ধ। এই মন্দিরও খুলবে 4:30টার পরে। তো দেখো এখানে কত ভিড়, কত মানুষজন শুধুমাত্র রাধারানীকে দেখার অপেক্ষায় বসে আছে। তারপর আমাদের এখান থেকে বেরোতেই 5টা পার হয়ে গেছিলো। দেন আমরা এখান থেকে চলে গেছিলাম 84 ক্রোশ পরিক্রমার উদ্দেশ্যে। ओ भैया क्या नाम है, क्या नाम है? कुसुम सरोवर। थोड़ा सा वीडियो लेंगे ना, ठीक है। এখন আমরা এসেছি পরিক্রমা করতে। এটা হচ্ছে কুসুম সরোবর। এখানে হচ্ছে রাধারানী ফুল তুলতে আসতো। এই যে হচ্ছে গোবর্ধন পর্বত, দেখো একটু চাপ। রাধে রাধে। এটা হচ্ছে মানসী গঙ্গা, দেখো এখানে কৃষ্ণ তার মা বাবার জন্য গঙ্গাকে প্রার্থনা করে এখানেই গঙ্গা প্রকট করেছিল। তো এই দেখো গঙ্গা নদী। দাও বাবা, দিয়ে দাও বাবা, ছিটিয়ে দাও। আমরা টোটো করেই পরিক্রমাটা করেছিলাম এবং রাত্রেবেলার জন্য কিন্তু বোঝা যাচ্ছিল না সেভাবে। আর এটা ছিল গোবর্ধন পর্বত। তো এখন আমরা চলে এসেছি পুচরিকা লটা, এরকমই কিছু নাম বললো, যদিও আমি হ্যাঁ এরকমই আছে, পুচরিকা লটা। তো চলো, আমরা কিন্তু এটা পরিক্রমা করছি, টোটো করেই করছি। আর এখন অনেকটাই রাত হয়ে গেছে। তো চলো দেখো তোমরাও। এটা হচ্ছে ভগবানের মিত্র। এখানকার এই গোপু সোনাকে দেখো, মুখটা এত মিষ্টি, এত মিষ্টি। আর এখানে এসে যদি গোপু সোনাকে না দেখো তাহলে কি দেখলে। আর এই ছিল কৃষ্ণের বন্ধু। এই দেখো এখানে কৃষ্ণ গোবর্ধন পর্বতকে আঙ্গুলের উপরে তুলে ধরেছিল। ওই যেটা যে ওখানে দেখা যায়। হ্যাঁ, এই পরিক্রমাটা কিন্তু সাধারণ পরিক্রমা ছিল না, টানা 2 থেকে 3 ঘন্টার পরিক্রমা। এখন চলে এসেছি গিরিরাজ মহারাজ মন্দিরে। চলো, এদিকে নিকাশ ঘর, এদিকে ঢুকতে হবে। দেখো, তো এখানে হচ্ছে প্রবেশ দ্বার। চলো, চলো না, গেলেই হলো, চলো। তো এখন আমরা আসছি রাধাকুণ্ডে। দেখো এখানে রাধারানী, দেখো রাধারানী। এই যে হচ্ছে তোমার রাধাকুণ্ড। রাধে রাধে। দেখো এই যে রাধাকুণ্ড।
এবার আমরা আসছি শ্যামকুণ্ডে। দেখো এগুলো তো আমার রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড কিন্তু দুটো পাশাপাশি আছে। বুঝলি হ্যাঁ এগুলো বাঙালিগুলো গান করতে হ্যাঁ। এই যে এটা হচ্ছে রাধাকুণ্ড আর পাশেই রয়েছে শ্যামকুণ্ড, দুটো কিন্তু একদম পাশাপাশি। দেখো এটা হচ্ছে রাধাকুণ্ড, এটা হচ্ছে শ্যামকুণ্ড। এখানে আমাদের পরিক্রমা শেষ, তারপরে আমরা চলে এসেছিলাম আমাদের রুমের পাশেই। এখান থেকে ফিরতে ফিরতে আমাদের 11টা বেজে গেছিলো। তারপর রাতে সবার জন্য রুটি নিয়ে রুমে গেলাম।